गुड मॉर्निंग ডিএক্সএন যে যেখানে দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ডিএক্সএন এর যে গ্রিটিংস গুড মর্নিং জানাচ্ছি। আমরা আজকে আমাদের স্টকিস্ট কনভেনশন বাংলাদেশের সকল স্টকিস্ট আজকে আমাদের যে কনভেনশন ছিল সেখানে আমাদের বাংলাদেশকে ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমরা এবং বিভিন্ন কোম্পানি যে সমস্ত প্ল্যানগুলো নিচ্ছি এতে কিন্তু আমরা আজকে যখনই আমি বাংলাদেশের স্টকিস্ট কনভেনশনে আসলাম আমি খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত। সেটা হচ্ছে আমাদের আমি এমন একজনের সাথে সম্পৃক্ত হলাম পরিচিত হলাম উনি আমাদের একজন নতুন স্টক মাত্র 1 মাস এবং উনি কিন্তু নর্থ বেঙ্গল আসলে আমাদের বিজনেসটা কিন্তু নর্থ বেঙ্গলে খুব বেশি ডেভেলপ করেনি। তো আমি আজকে তার সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি কেন কোনো দেশকে সার্বিকভাবে উন্নতি করতে হলে টোটাল জনগোষ্ঠীর 50% কিন্তু নারী এদেরকে ডেভেলপমেন্ট না করলে কিন্তু কখনোই কিন্তু একটা দেশ ডেভেলপমেন্ট হবে না। আরেকটা বিষয় হচ্ছে এটা যে নারী এমন একটা বিষয় সেটা হলো সে সমাজের এবং পরিবারের প্রত্যেকের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে। তাহলে মা সুস্থ যদি হয় তাহলে পরিবার সুস্থ সমাজ সুস্থ তারপর জাতি সুস্থ। সেজন্য হচ্ছে কি যে সুস্থ জাতির জন্য দরকার হচ্ছে সুস্থ মা। একজন সুস্থ মাই কিন্তু একটা সুস্থ জাতি উপহার দিতে পারে। সেজন্য আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি। আপা আপনার নাম কি? আপনি আপনার পরিচয় দেন আপনার সব আপনার বলেন। আমার নাম রাজিয়া সুলতানা পারভিন, আমি এবং 1 মাস হল আমি রংপুর বিনোদন সবার মধ্যে আমার প্রতিষ্ঠানটা এবং আমি ডিএক্সএনের কাজ করতেছি প্রথম থেকে। আলহামদুলিল্লাহ রংপুরের মধ্যে প্রায় আমার 1200 মেম্বার আছে। আমার 2টা ছেলে, আমার হাজব্যান্ড বিজনেস করে, সে আমার সঙ্গে অবশ্য আজকে আসতে এখানে। আমার বড় ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ছেলে ক্লাস 8-এ। ধন্যবাদ আপনাকে এবং আপনার হাজবেন্ডকে আপনাকে সাপোর্ট করে, কারণ আমি জানি বর্তমান বিশ্বে ডেভেলপ করতে হলে হাজবেন্ড ওয়াইফ সচেতন করতে হবে, আবার ওয়াইফকে হাজবেন্ডকে সচেতন করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনার হাজবেন্ডকে আপনাকে বিজনেস ক্ষেত্রে সচেতন করে কিনা? প্রথম অবস্থায় একটু তো সব হাজবেন্ডরা একটু মানে নেগেটিভ থাকে, পজিটিভ থাকে না। যখন আমি এসডি কমপ্লিট করলাম আমার এখানে একটা আমাকে সেলিব্রেশন প্রোগ্রাম করার জন্য গেল আমার এখানে থেকে, বাট সেই প্রোগ্রামে আমি অত পাইনি, আমার খুব কষ্ট লাগছিল তখন। কিন্তু যখন আমি প্রথম ইন্টারভিউতে আসলাম এসডি কোয়ালিফাই করলাম, সেই প্রোগ্রামে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি। তারপর থেকে ও পুরো পজিটিভ এবং আমার ডায়মন্ডের যে ইনকাম দেখে আমি 64,000 টাকা পেয়েছিলাম সব মিলায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেটা দেখার পরে যখন আমার ওটা দেখছে, দেখার পর আমি ফোন করলাম এবং ওকে একটা ফোন গিফট করে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে অনেকটাই পজিটিভ এবং ও আমার জন্য প্রত্যেকটা মুহূর্তে মানে যেখানে আমি যাবো সেখানে সাপোর্ট করতে আসে এবং প্রতিষ্ঠানে সেদিন যাচ্ছি কাজটা একদম রেগুলারলি আমার মানে রেগুলার যেভাবে মানুষ মেনটেন করে সেভাবেই করতেছি। ধন্যবাদ। আমাদের ডিএক্সএনের পক্ষ থেকে আপনার হাজব্যান্ডকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই কিন্তু প্রত্যেক হাজব্যান্ড অবশ্যই কিন্তু তার স্ত্রী অ্যাকচুয়ালি হাজব্যান্ড যদি সহ্য না করে সেটা হচ্ছে তার ইনসিকিউরিটি। অর্থাৎ তাহলে আমরা যারা ডিএক্সএনের লিডার আছি আমরা আমাদের পরিবেশটাকে এমনভাবে করবো যাতে মানুষ এটাকে আস্থা রাখে। তো সেজন্য হচ্ছে কি যে যখন সে বুঝবে জানবে, এই জন্য হাজব্যান্ডের ওয়াইফ একলতা কোনো প্রবলেমে যাবে। যখন সে বুঝবে আসলে এটা কি, এখানে কিন্তু খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই বা কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নাই, যখন এই কনফিডেন্সটা বিল্ড হবে তখনই কিন্তু বিজনেস ডেভেলপ হবে। আমি আশা করি সেই সহযোগিতা করবেন। আর আপনি মনে করেন আপনার এই বিজনেসের ইনফ্লুয়েন্স কিভাবে বলেন, পরিচিত হলেন কিভাবে, দাওয়াত কিভাবে পাইছেন? আমি একটা শুক্রবারের দিন যখন আপনার করোনার সময় মানুষ সব কাজ বিরতি সব বাসার মধ্যে একটু স্টোর করতেছিলাম, তখন দেখি সবাই শুধু ওই যে 10 তারিখ তো 6 তারিখ শুধু টাকার ইয়া করতেছে, পোস্ট করতেছে। আমি বলছি কি এমন কম, সবাই কিন্তু টাকাই পাচ্ছে, এই একটা সিস্টেম জানার একটা আগ্রহ জানলো। পরে আমি আমাদের লিডার আমাদের তাকে আমি একটা মেসেজ করলাম যে আসলে এটা কি সিস্টেমটা কি। তখন ইমরান ভাই আমাকে বললো যে আমি জুমার দিতে নামাজ পড়ে আসতেছি, এসে আপনাকে পুরো পরে ইমরান ভাই আমাকে নক দিল, নক দেওয়ার পর আমাকে একটু বললো যে আমি আসলে আমার ছেলেদের সঙ্গে কথা বলতে মানে ইমরান ভাই আমাকে নুশাত আপুর নাম্বার দিল। নুশাত আপুর নাম্বার যখন আমি মানে ফোন করলাম, নুশাত আপু আমাকে এত সুন্দরভাবে মডিফাই করলো, করার পর আমি 13,000 টাকার প্রোডাক্ট অর্ডার করলাম এবং বিজনেস শুরু করে দিলাম। ফার্স্ট টাইম আমার আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে আমার হাজবেন্ডের, তাতে আমার আসলে কিছু করা উচিত না। আমি যদি একজন হাউস ওয়াইফ হয়, আমার হাজবেন্ডের বাড়ি থেকে শুরু সব কিছু আছে, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু আমি চিন্তা করলাম যে বাবা মাকে ভাই বোনকে হেল্প করতে হলে আসলে নিজের একটা কিন্তু
দরকার আছে। সেই ক্ষেত্রে আমি ওই তেমন একটা প্রোডাক্ট অর্ডার করে কাউকে আসলে বলতে পারতেছি না কীভাবে কি করবো, সিস্টেম কিছু জানি না, প্র্যাকটিস করলাম এবং 13টা প্রোডাক্ট নিলাম। নেওয়ার পর স্কুলে ক্যারি করলাম ব্যাগের মধ্যে, দু একটা ভাইকে গিফট করলাম। করতে করতে একভাবে গিফট পাওয়ার পর সাবান, কেন যে সাবান দিয়ে মার্কেটে শুরু করি। সাবান পাওয়ার পর আলহামদুলিল্লাহ এত খুশি সে যে সাবানের এত ফিডব্যাক ভালো, সে 1 সপ্তাহ পর আমি খুঁজে 3টে সাবান অর্ডার করি। আমি মহা খুশি, তখন আমাদের সাবানগুলো 280 টাকা। খুশি হলাম, হওয়ার পর 13,000টা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি 3 মাসের মধ্যে সেল করতে পারছি। নেক্সট অর্ডার করলাম, করার পর দেখলে এইভাবে আর যেখানে একটু হুজুর পেতাম আলহামদুলিল্লাহ লিডার অনেক ভালো পাইছি। লিডার খুব হতাশ হওয়া যাবে না, আপনি আগায় যান। তারপরে তো আমার 2 বছর লাগলো এসএ কমপ্লিট করতে, কিন্তু অনলি 3 মাসের মধ্যে আমি এসডি কমপ্লিট করে দিচ্ছি। কংগ্রেচুলেশন দেখছেন এমন হওয়ার জন্য। আচ্ছা, তো এখন মনে করেন আপনার এই যে দেখেন লিডার গাইড করতে হচ্ছে, ইনফরমেশন দিতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে, কারণ নলেজ থাকে না নিজেদের উপরে। সকল পেশা কিন্তু মনে করেন শিখতে হয়, তারপর পারফর্ম করে, কিন্তু এই পেশা কিন্তু ঠেকে ঠেকে শিখতে হয়, চ্যালেঞ্জ ফেস করে শিখতে হয়। এই জন্য হচ্ছে কি এটা ব্র্যান্ড নিউ, সবাই কিন্তু জানেন এখানে। এখন আসেন সারা বিশ্বব্যাপী মনে করেন একটা জিনিস বুঝেন যে আজকে নারীদেরকে, নারী উদ্যোক্তাদেরকে কিন্তু আজকে প্রমোট করতেছে, অর্থাৎ ওমেন এন্টারপ্রেনারশিপ, এম্পাওয়ারমেন্ট এন্টারপ্রেনারশিপ, যেটা এটা গ্লোবালি কিন্তু প্রমোট করতেছে। এটা আমাদের বাংলাদেশের মেয়েরা সবসময় ঘরে সেফ, আর তারা যদি ঘরে বসে এই মোবাইল ফোন, এই টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু মনে করেন বিশ্বব্যাপী মনে করেন তারা এক্সপ্লোর করতে পারে, তাদের বিজনেসকে প্রমোট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু মনে করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের অনেক ইন্ডাস্ট্রি তাদের বোনাস কিন্তু আসে। আপনার টিম কি শুধু রংপুরে নাকি মনে করেন অন্য বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে? অন্যান্য ডিস্ট্রিক্টও আছে এবং আফ্রিকাতেও আমার টিম আছে। ভেরি গুড। তার মানে হচ্ছে কি যে ওনার কিন্তু আফ্রিকাতে বিজনেস করার জন্য কিন্তু ভিসা দিতে হয়নি, ওনার কিন্তু পাসপোর্ট লাগে নেই, ওনার টিকিট লাগে না। কারণটা কি? সিস্টেম, ডিএক্সএন সিস্টেম। সৌদি আরবেও আমার মেম্বার আছে। কত দেশে বিজনেস আছে আপনার? মালয়েশিয়াতেও মেম্বার আছে, জি। তারপরে দুবাইতেও মেম্বার আছে আমার। তারপরে হচ্ছে কি দেখুন, তারপরে মেয়েরা যদি ঘরে বসে থাকে বাংলাদেশে, তারা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু তাদের বিজনেস ডেভেলপ করতে পারে। এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ। আচ্ছা, এখন আসেন আপনার ইনকাম কোথায় পারে ডিএক্সএন এর মধ্যে? সবকিছু মিলায় নাকি শুধু প্রতি মাসে? প্রতি মাসে, প্রতি মাসে। হ্যাঁ, ডিএক্সএন এর কথা বলছি। আপনার ডিএক্সএন, আপনি ডিএক্সএন এর কথা এসটুকি ছাড়া নাকি এসটুকি সহ? আগে স্টকি ছাড়া করেন, তখন স্টকি সহ করেন, মানে ডিএক্সএন থেকে ইনকাম করবেন। না না, প্রায় 50-60 প্লাস আসে ডিএক্সএন মানে ডিএক্সএন টোটাল মিলে। দেখুন, ইসলাম নারীদেরকে কিন্তু মনে করেন আপনার স্বনির্ভর হওয়ার জন্য বলতেছে, তবে স্বাধীনতা বজায় রেখে তাদের সবকিছু মেনটেন করে। দেখুন, হাজবেন্ড মনে করেন স্ত্রীর যদি কোনো স্বর্ণ থাকে তাহলে কিন্তু জাকাত কিন্তু স্ত্রীকে দিতে পারে, কিন্তু যদি স্বামী দেয় দিতে পারে, কিন্তু স্ত্রীকে কিন্তু জাকাত দেওয়ার জন্য সে তাদের স্বর্ণের জাকাত দিবে। এখন তার মানে হচ্ছে কি, নারীরা যদি স্বনির্ভর হতে পারে, যে মনে করেন 60,000 টাকা 70,000 টাকা, তার মানে নেক্সট 5 ইয়ার্স হয়ে যাবে এটা। আর কত নারীকে কিন্তু সিস্টেম আসতেছে। এই জন্য হচ্ছে কি যে আমি যেটা মনে করি নারীরা কিন্তু আসলে এখানে সফল হতে পারে। আপনার টিমে কতগুলি মহিলা আছে? আমার টোটাল মহিলা আছে প্রায় 1200 মহিলা। তার মধ্যে রংপুরের বাদে সদরের মধ্যে আছে প্রায় 100 প্লাস। 100 প্লাস। আচ্ছা, এই মেয়েদের মধ্যে কারা কিন্তু মনে করেন ইনকাম লেভেল কয়জন আছে দাদা? 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা করতে হবে? কতজন হবে আনুমানিক? প্রায় 30 জন। তাহলে এই 25-30 জন যদি 10,000, 15,000, 20,000 টাকা যায়, তাহলে এরা বছরের শেষে কত হবে যদি সিস্টেমে থাকে? তার মানে কি, যারা ডিভোর্স ওমেন, মহিলা, বিধবা অথবা স্টুডেন্ট, তারা কিন্তু আজকে যদি ডিএক্সএন সাথে সম্পৃক্ত হয় নারীরা, তারা কিন্তু মনে করেন তাদের ক্যারিয়ার হিসেবে ফিউচার কিন্তু ডেভেলপ করতে পারছে। কারণ আমাদের এই সিস্টেম মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের, নারীদেরকে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে, স্বনির্ভর করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর একটা হচ্ছে কি, ডিএক্সএন এর অনেক কসমেটিক প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার আইটেম আছে, যা কিন্তু নারীদের জন্য। আর এই নারীরা কিন্তু মনে করেন এই প্রোডাক্ট যখন প্রমোট করবে, একদিকে সুস্বাস্থ্য, আরেকদিকে তাদের বিউটি, এবং আরেকদিকে হচ্ছে তাদের অর্থনৈতিক মনে করেন ডেভেলপমেন্ট ফিউচারের জন্য। তার মানে হচ্ছে কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন, যেটা আমি মনে করি বাংলাদেশের সকল নারীরা এটাকে বুঝবেন, জানবেন। এবং আমরা কিন্তু মনে করতেছি যে আগামী 1-2 বছরে বাংলাদেশে অন্তত হাজার হাজার নারী স্বনির্ভর হবে ইনশাআল্লাহ। কারণ এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। আমাদের মেয়েরা কিন্তু আজকে বাংলাদেশের বাইরে বহু দেশের মধ্যে কাজ করতে যাচ্ছে, কিন্তু তারা যদি এই সিস্টেমের জন্য সম্পৃক্ত হয়, মধ্যে শিখে জানে, আমাদের কাছে বাংলাদেশের ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট কিন্তু অফিস আছে, এবং এই সকল নারী উদ্যোক্তা তারা সফল, কারণ তারা কিন্তু মানুষকে শিখিতে পারবে অনলাইনে অফলাইনে। এবং এটা হচ্ছে কি, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, নতুন নতুন লিডার তৈরি হবে, যা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে এবং মনে করেন মহিলা উদ্যোক্তাদের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনি আপনি যেহেতু আজকে চলে যাবেন মনে করেন আমাদের এই মানে যারা নতুন উদ্যোক্তা যারা এখনো জয়েন করে নাই অথবা জয়েন করে এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না তাদের জন্য আপনার মেসেজটা আমি চাচ্ছি যে আমরা যারা নারী এখনো হাউস ওয়াইফ যারা সিদ্ধান্ত এখন নিতে পারেনি আসলে আপনারা অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেরা স্বাবলম্বী হন কিছু করেন জাস্ট ডিএক্সএল সিস্টেম শুধু লাখ লাখ টাকা নিয়েই ব্যবসা করতে হয় না আপনি 500 টাকা দিয়ে যদি সিস্টেম শুরু করতে পারবেন আপনি 500 টাকা দিয়ে বিজনেস শুরু করে দেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনি ভালো করবেন সবার জন্য এটি আমার কথা আমি এই মুহূর্তে আপনাদের সাথে পরিচিত করতে চাচ্ছি আমাদের বাংলাদেশের একজন মহিলা লিডার কারণ আমরা কেন মহিলাদেরকে প্রমোট করতেছি এই জন্যে যে মহিলাদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি কোনো দেশে ডেভেলপমেন্ট করতে পারবেন না কোনো অর্গানাইজেশন না আর বিশেষ করে আমরা যারা ডিএক্সের মতো কোম্পানি যারা হেলথ প্রমোট করছে এদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ একটা সুস্থ মা পারে একমাত্র সুস্থ জাতি উপহার দিতে আর মা কিন্তু পরিবারের স্বাস্থ্য নিশ্চিত করতেছে যেটা আমাদের যেটা হেলদি প্রোডাক্টগুলো কিন্তু মনে করেন আমরা এখানে কিন্তু মার্কেট প্রমোট করতেছি এবং এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশের মেয়েরা কিন্তু এখন আজকে সাকসেসফুল হচ্ছে এরই একটা সাকসেস স্টোরি এখন কিন্তু আমাদের যেটা এমন একটা জায়গা থেকে আমি জানি ওনার বাড়ি হচ্ছে মুলাদিটা কিন্তু একটা দ্বীপ এর আশেপাশে কিন্তু মনে করেন আপনার শাহবালা সমুদ্র বা নদী হ্যাঁ মেহেন্দিগঞ্জ তো আপনি একটু বলেন আপনার সম্পর্কে কিভাবে ইন্ট্রোডিউস হলেন বর্তমানে আপনি কিভাবে কারণ এর আগে যে ইন্টারভিউটা নিলাম আর আরেকজন মহিলা কিন্তু সাকসেসফুল আপনার টিমে তো আপনি আপনার সম্পর্কে বলেন বা আপনি মহিলা হিসেবে কি চ্যালেঞ্জ ফেস করতেছেন এবং আপনি সাকসেসফুল বলেন গুড মর্নিং ডিএক্সএল আমি নুসরাত জাহান জুই ডিএক্সএল সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড তো আমি আসলে ইনভাইট দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকের মাধ্যমে স্টল করতে করতে একজন আমাকে নক দিল কালার থেকে ইয়াকু মিলন লিডার ওনার নাম তো ওনার ইনভাইটে আমি জাস্ট ফাংশনে জয়েন হলাম কারণ আমি যেহেতু একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা আমার নিজের বেবি আছে আমার হাজব্যান্ড প্রবাসী ছিল ওখান থেকে অসুস্থ হয়ে এসে সে একটা ট্র্যাডিশনাল ব্যবসা করছে তার মানে আপনি বাইরে থাকলে আপনার দেশে কোনো ফিউচার নেই রাইট সেই অবস্থান থেকে আমি দেশে এসে আমি চিন্তা করলাম আমাকে উদ্যোক্তা হতে হবে চাকরি আমাকে ফ্রিডম দিতে পারে না আমি যে জায়গায় থাকি ওটা হচ্ছে রিমোট এরিয়া ওইখানে মেয়েদের চাকরির জন্য আপনার চাকরি করাটা বা মেয়েরা কিছু করবে এই জাতীয় কোনো বিষয় ওখানে নট অ্যালাউড তাহলে আমি পর্দা মেনটেন করে ডিএক্সএল আমাকে দিচ্ছে ঘরে বসে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আমার বাবার কত কোটি টাকা থাকলে আমি ইন্ডিয়া থেকে একটা বিজনেস ইনকাম একটা রুপি ইনকাম দিতে পারবো বাট ডিএক্সএল আমাকে দিচ্ছে সাথে সাথে জয়েন হয়ে অর্ডার করে বললাম 14,000 টাকার প্রোডাক্ট কিন্তু তখন বরিশালে কোনো স্টুডেন্ট ছিল সেটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল আর সেই দিনই ডিসিশন নিলাম প্রথমে ডায়মন্ড হতে হবে কারণ 71% হারে আমি প্রফিট নিতে পারছি ওখান থেকে এবং এরপরে আমাকে এসটিপিস নিতে হবে 1 বছর 4 মাসে স্টার ডায়মন্ড অ্যাচিভ করলাম এবং সেই প্রথম বোনাসটা ছিল 43,000 টাকা এবং আমার লিডারকে বলেছিলাম মেহেন্দিগঞ্জে এসে সেলিব্রেশন দিতে হবে সেখানে সেই সেলিব্রেশনটা তারা দিল এবং ওই টাকাটা আমার হাজবেন্ডকে দিয়ে আমি উইথড্র করেছি এবং সেই দিন সে বিশ্বাস করেছে যে আমি আসলে একটা বিজনেস করতেছি কারণ এটা তো অদৃশ্যমান তাদেরকে আমি দেখাতে পারছি না যে আমার এই বিজনেস এখান থেকে ইনকাম নিচ্ছি তারপর থেকে আমার হাজব্যান্ড পজিটিভ এবং আমার মা আমাকে সর্বোচ্চ হেল্প করেছে আমার হাজব্যান্ড যে কোনো জায়গায় আমাকে গেছে তারপরে আমি এক ডায়মন্ড হওয়ার পরে এই হেড অফিসকে একবার ভিজিট করেছি যেটা আমার ইচ্ছা ছিল এই ভিজিট করার পরে আমি ডিসিশন নিলাম যে আমাকে এসটিপিস নিতে হবে প্রোডাক্ট সাপোর্ট দেওয়ার জন্য আমার টিমকে বিল্ড করতে হবে কারণ ডিএক্সএল টিম বিল্ড আপ বিজনেস তো সেই বিজনেসটাকে বিল্ড করতে গিয়ে আমি যখন এসটিপিস দিলাম তারপরে আমার 2টা র্যাঙ্কিং চেঞ্জ হয়েছে এবং আমার টিমে 3টা ডায়মন্ড তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এবং এখনো সমাজ থেকে অনেক বাধা আসতেছে আমি যখন বরিশাল থেকে চলে এসেছি এখন আমি ঢাকাতে ফ্ল্যাট নিয়ে অনলি আমার ইনকামে আমার ফ্যামিলি সহকারে আমার হাজবেন্ড সহকারে ঢাকাতে আমার লাইফ স্টাইল এনজয় করতেছি অনলি ডিএক্সএল ইনকাম এটা কি প্রুভ করে না এবং সেই ইনকামটা এখন অলমোস্ট 2 লাখ প্লাস 2 লাখ প্লাস কংগ্রেচুলেশন আমি সেক্ষেত্রে একটা কথা বলবো সকল নারীদের জন্য আমাদের মেসেজটা হচ্ছে লাভ ইউর ফ্যামিলি লাভ ইউর হাজবেন্ড লাভ ইউর ফ্যামিলি এর পাশাপাশি উনি কিন্তু একজন মুসলিম নারী হিসেবে উনি কিন্তু বিজনেস করতেছেন কারণ ওনার স্বাধীনতা পর্দা সবকিছু মেনটেন করে তাহলে দেখাচ্ছে কি যে এটা আপনার জন্য বাধা না
কারণ আপনি কিন্তু আমাদের মেয়েরা কিন্তু সবসময় ঘরে সে, তাহলে আপনি যখন টিম বিল্ড আপ করবেন আপনি কিন্তু তখন লাইফ স্টাইল আপগ্রেড করাটা কি যে মুলাদি মেহেন্দিগঞ্জ থেকে কিন্তু আজকে নিজের টাকা 2 লক্ষ টাকা প্লাস ইনকাম লেভেল। আজকে কিন্তু হাজবেন্ড প্রবাস ফেরত একজন মনে করেন আপনার প্রবাসী, আজ কিন্তু মনে করেন স্ত্রী তার দায়িত্ব নিচ্ছে, এবং এটা কিন্তু ডিএক্সএন সম্ভব। আরেকজন নারী থেকে বললাম, কারণ তার মানে কি যে মোবাইল ক্লিন করছে তার হাজবেন্ড, রাইট? তার মানে এই যে বিষয়গুলি, তার মানে এটা হলো সাকসেস স্টোরি। আমরা খুব প্রাউডলি, আমি আমাদের অত্যন্ত সম্মানের সাথে সকল মহিলাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, আপনারা বিজনেস করেন। কারণ ডিএক্সএন এমন একটা সিস্টেম, কারণ যে সিস্টেমের মাধ্যমে যাতে আপনারা উপকৃত হন, দেশ উপকৃত হয়। আপনাদের ডেভেলপমেন্ট মানে আপনাদের পরিবারের ডেভেলপমেন্ট, সমাজের এবং দেশের। অতএব ডিএক্সএন বসে আছে প্রোডাক্ট সিস্টেম সবকিছু নিয়ে কিভাবে আপনারা ডেভেলপ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।